তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুরে কটা মন্দির আছে, ওখানে আমরা ঘুরিয়ে দেখাবো। এখন বাজে হচ্ছে 12টা, 12:30 বাজতে যায়। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। তো আমরা এখন আছি হচ্ছে খড়গপুর থেকে রিসেন্টলি বেরালাম, মেদিনীপুর জাস্ট ক্রস করলাম। এই জঙ্গলটা তোমরা হয়তো চিনতে পারছো, এটা হচ্ছে ভাদুতলা মোড়ের জঙ্গল। আমরা জাস্ট এখন এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করছি, কন্টিনিউ করবো। এরপরে আমাদের টার্গেট আছে হচ্ছে 2:30টার মধ্যে ঢোকার চেষ্টা করছি। এবার চলুন ভিডিওটা দেখতে থাকুন। গাইস এখন পকোড়ি চলে এসছে, টেস্টি পকোড়ি, এ হাত মারাও স্টার্ট করে। তো গাইস এখন চলে এসছি, অনেক ঝামেলার পর টিকিট বানালাম। ইউটিউব দেখে টিকিট লাস্টে বানাতে হলো। একে 50 টাকা আনতে বললাম, পকেটে করে 1 টাকা আনেনি। মন ভেঙে গেছিল যখন বললো অনলাইন হয়নি। এত দূর এসে অনলাইন হয়নি, বাট এখানে আরেকটা মন্দির, একসাথে দুটো মন্দির আছে, 3টে মন্দির আছে একসাথে। গেটটা বেশ ইউনিক। জায়গাটার নাম হচ্ছে গুমঘর। আর দেখতে পাচ্ছ এখানে নাকি আগেকার মানুষেরা শস্য বা অন্যান্য জিনিস রাখতো। আবার শোনা গেছে এখানে নাকি জল পর্যন্ত স্টোর করে রাখা হতো। আগেকার রিজার্ভার যদি বলা হয় সেটা হচ্ছে এটা। আবার নাকি এখানে উপর থেকে নিচে ফেলে মানুষদেরকে মারা পর্যন্ত যেত, গুম করে দেওয়া হতো। কোনটা সত্যি সেটা আমরা কেউই জানি না। এখানে লোকাল মানুষরা যেটা বলছে সেটাই আমরা শুনে এসেছি। জায়গাটা খুবই ভালো। আর দেখতে পাচ্ছ ওখানে অনেক জায়গায় ইট পর্যন্ত খসে পড়ে আছে।
পোড়ামাটির অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, আর ইনি কিনছেন, এখন এসে গেছে কিনতে। তো দেখবেন পরে। দিদি অনেক লেট হয়ে গেছে, আপনি আমি একটু দেখবো। এখানে যদি 25 মিনিট লাগিয়ে দিচ্ছেন তাহলে আরগুলো। তো আমরা এখানে, এই জায়গাটার নাম হচ্ছে জোড়া বাংলো, জোড় বাংলা না, জোড় বাংলা। এই দুটো একসাথে রয়েছে বলে এই জায়গা, এই ইয়েটার নাম জোড় বাংলা হয়েছে।